অনেক দিন আগের কথা। কুসুমপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে সবাই মিলেমিশে বসবাস করত। সেই গ্রামের অধিকাংশ মানুষই কৃষক ছিল। তারা কৃষিকাজ করেই জীবনযাপন করত। তেমনি দুইজন কৃষক ছিল, তারা কৃষিকাজ করে জীবনযাপন করত। অন্যের মাঠে চাষ করে তাদের পেট চলত। তাদের দুইজনার নাম ছিল নির্মলা আর রমেশ। তাদের ছেলে মেয়ে ছিল। তাদের একটি মেয়ে আর একটি ছেলে ছিল। মেয়েটার নাম ছিল রুমকি আর ছেলেটার নাম ছিল কমল। একদিন নির্মলা আর রমেশ মাঠে কাজ করছিল। হঠাৎই তাদের সাথে আচমকাত একটা ঘটনা ঘটে যায়। জঙ্গল থেকে একটি হিংস্র বাঘ দৌড়ে এসে তাদের দুইজনের উপর ঝাঁপিয়ে পড়ে আর রমেশকে টেনে নিয়ে চলে যায়। তারপর গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি করে রমেশের লাশ পেল আর তাদের বাড়িতে পাঠিয়ে দিল। রুমতি আর কমল তাদের মা বাবার এই অকালে চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তারা খুবই কান্নাকাটি করছিল। রুমতি কাঁদতে কাঁদতে বলছিল, তোমরা কেন এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলে? আমরা এখন কি করব? কোথায় যাব? আমার এই ছোট ভাইকে নিয়ে কি করে খাবো? ভাগ্যের এই নির্মম পরিহাসে তাদের দুই ছোট ভাই বোনকেই পথে নামতে হয়। তারা একদিন পথে হেঁটে হেঁটে কাজ খুঁজছিল যে কোথায় একটু কাজ পাওয়া যায় আর সেই কাজ করে তারা দুমুঠো খাবে। অনেকটা পথ হাঁটার পরে কমল হঠাৎ থমকে যায় আর তখনই রুমকি কমলকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর ভাই? তখন কমল বলে, আমার প্রচণ্ড জলের তেষ্টা পেয়েছে, আমি জল খেতে চাই। তুমি যে করে হোক কোথা থেকে একটু জল এনে দাও, আমার খুবই তেষ্টা পেয়েছে। রুমকি অনেক কষ্ট করেও কোথাও এক ফোঁটা জল পেল না আর এইদিকে কমল ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। হঠাৎ কমলের চোখ পড়ল মাটিতে। সে মাটিতে দেখতে পেল কিছু পাতি হাঁসের পায়ের ছাপ। সেই পাতি হাঁসের পায়ের ছাপের মধ্যে অনেকটা পরিমাণের পানি। সে ভাবল সেই পানি খেয়েই তেষ্টা মেটাবে, কিন্তু রুমকি তাকে নিষেধ করেছিল সেই জল না খাওয়ার জন্য। কিন্তু সে তেষ্টা সহ্য করতে না পেরে সেই জল খেয়ে ফেলে। জল খাওয়ার সাথে সাথেই কমল একটা পাতি হাঁসে পরিণত হয়ে যায়। এই দেখে রুমকি খুবই কাঁদতে থাকে। ভাই কমল, আমি তোকে নিষেধ করেছিলাম এই জল খাস না, তুই কেন এটা খেতে গেলি? কমল তখন বলল, দিদি, আমার প্রচণ্ড পিপাসা পেয়েছিল, আমি পারছিলাম না রে থাকতে, তাই আমি খেয়ে ফেলেছি। রুমকি তার ভাই কমলের জন্য অনবরত কেঁদেই চলেছে। এইদিকে জঙ্গলে এক বণিক ঘোড়া নিয়ে ছুটে চলেছিল। সে হঠাৎই রুমকির কান্নার আওয়াজ পায়। রুমকির কান্নার আওয়াজ পাওয়ার সাথে সাথে সে ঘোড়াটা দাঁড় করায় আর ঘোড়া থেকে নেমেই সে রুমকির কাছে চলে যায়, এইটা জানার জন্য যে সে কেন কাঁদছে। সেই বণিক রুমকিকে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তুমি এমন কাঁদছো কেন? রুমকি তখন সম্পূর্ণ ঘটনাটি বণিককে খুলে বলে। রুমকির এই অবস্থা শুনে বণিকের খুবই করুণা হয়। সে রুমকিকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে রুমকে? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমাকে আমি হীরা জহরতে ভরিয়ে রাখবো। তুমি আমার বাড়িতে অনেক ভালো থাকবে আর তোমার এই পাতিহাঁস ভাই সেও অনেক ভালো থাকবে। রুমকি বণিকের প্রস্তাবে রাজি হয়ে যায় আর বণিককে বিয়ে করে দেয়। বিয়ের শেষে বণিক রুমকিকে নিয়ে তার বাড়িতে যায়। বণিকের ছিল এক বিশাল অট্টালিকা, ছিল গোটা কয়েক কাজের লোক। বণিক তখন রুমকিকে বলল, চলো এবার ভেতরে চলো। এরপর রুমকি আর বণিক সুখে শান্তিতে বসবাস করছিল আর রুমকির সেই পাতিহাঁস ভাইও বেশ খুশি ছিল। এমন করেই তাদের দিন চলতে থাকে। হঠাৎ একদিন, গল্পের বাকি অর্ধেক আগামী পর্বে।